হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব সুস্বাদু এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, আগে থেকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, একটা পেঁয়াজ 4 পিস করে রেখেছিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর আদা কুচি। এখন সমস্ত উপকরণ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেস্টটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এই পেস্টটা 1 বাটি হয়েছে। এখন এই 1 বাটি পেস্ট আমি একটি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। 1 বাটি পেস্টের জন্য এখানে আমি ইউজ করছি 2 কাপ বেসন, আর অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, অল্প একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটি ডো বানিয়ে নেব। এতে আমি কোনো রকমের জল অ্যাড করিনি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এতে অল্প একটু জল ইউজ করতে পারেন। দেখুন ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এই ডোটা খুব বেশি শক্ত বা নরম হয়নি। এখন আমি এই ডোটা হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিয়ে একটি নাইফের সাহায্যে দুভাগ করে নিচ্ছি। নাইফের সাহায্যে ডোটা কেটে দুভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ডো নিয়ে হাতের সাহায্যে এইভাবে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও না আবার মোটাও না, এরকমভাবে বেলে নিতে হবে। ডোটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা পনির। এখন হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে ফোল্ড করে নিতে হবে। খুব সাবধানে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা লেচি ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নাইফের সাহায্যে পিস করে নেব। আমি এরকম বড় বড় পিস করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট পিসও করে নিতে পারেন। একটা লেচি থেকে এখানে আমি 3 পিস রোল কেটে নিয়েছি। সেম প্রসেসে আমি বাকি লেচিটাও বেলে নেব। একটি প্লেটের মধ্যে এই রোলগুলো সাজিয়ে নিচ্ছি আমি। সেম প্রসেসে আমি আরও একটি লেচি বেলে নিয়েছিলাম, এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এখন হাতের সাহায্যে এইভাবে ফোল্ড করে নিচ্ছি চেপে চেপে। লেচিটা সুন্দর করে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগের মতো সেম প্রসেসে এই লেচিটা থেকেও 3টে রোল পিস করে নেব। দেখুন বন্ধুরা, এটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রোলগুলোকেও প্লেটের মধ্যে সাজিয়ে নেব। ভিতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। ক্যামেরাটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রোলগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি এই রোলগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছিদ্র করা প্লেটের মধ্যেও এটা ভাপিয়ে নিতে পারেন। এখন এই প্লেটের উপর থেকে একে একে রোলগুলোকে সাজিয়ে দিচ্ছি। রোলগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর থেকেও একটু ঘি হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য হাঁড়ির মধ্যে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এখন এই হাঁড়ির উপর থেকে দিয়ে দিচ্ছি প্লেটটা, তার উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট মতো রোলগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর রোলগুলো ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রোলগুলোকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। রোলগুলো প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা,
আর অ্যাড করে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। কয়েক মিনিট নেড়েচেড়ে সমস্ত উপকরণ কিছুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ আবারও একবার নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। কয়েক মিনিট নেড়েচেড়ে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট নাড়াচাড়ার পর যখন দেখতে পাবেন টমেটোর উপর থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমেই অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পরে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। কয়েক মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা রোলগুলো। ভাপিয়ে রাখা সমস্ত রোল একে একে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি, যাতে করে সমস্ত রোলগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনার সাহায্যে চাপা দিয়ে রাখছি কড়াটাকে। প্রায় 10 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে রেসিপির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এখন একটি খুন্তির সাহায্যে আলতো হাতে রেসিপিটা নেড়ে দিচ্ছি। তাড়াহুড়া করলে রোলগুলো ভেঙে যেতে পারে, তাই খুবই সাবধানে রেসিপিটা নেড়ে দিতে হবে। রেসিপির ঝোলটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে এবং রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা স্পাইসি হয়েছে। রেসিপিটা সার্ভ করার জন্য এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সার্ভ করার জন্য রেসিপিটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কতটা লোভনীয় এবং স্পাইসি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি রোল কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রোলগুলো কতটা সফট এবং ভিতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন এবং সবশেষে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।